가슴이 떨려와 자꾸 미안 네 앞에만 서면 난 너만 보면 이게 아닌데। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মহানগরী কলকাতা থেকে তোমাদের বন্ধু সঞ্চিতা নিয়ে চলে এসেছি আমার ডেইলি ব্লগ চ্যানেল সঞ্চিতা সঞ্চয় নিয়ে। আশা করছি তোমরা দেশে ও দেশের বাইরে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানেও আছো। আমরাও মোটামুটি ভালো আছি। আজকে কিন্তু শুক্রবার সকালবেলা, এখন 6:30 বাজে। আমি কিন্তু উঠে পড়েছি আর দেখো এই দিক ওদিক করতে করতে মন্দিরেও একটুখানি গিয়েছিলাম। মন্দির থেকে ঘুরে আসার পরেই দেখলাম জল এসে গেছে। আর আমি প্রতিদিনের মতো সকালবেলা কিন্তু বাসনগুলো মেজে নিচ্ছি, কারণ কি জানো, আগের দিন কিন্তু আমার বিকেলবেলা বাসন মাজা হয়নি। তাই দেখো একদম এক পাঁজা বাসন হয়েছে। আর এতটাই বাসন হয়েছে আমার নিজেরই দেখে ভয় লাগছে, কারণ দুপুর থেকে রান্না করেছি, সেই সমস্ত বাসনগুলো কিন্তু আমার রাখা ছিল, সেগুলো আমার বিকেলবেলা মাজা হয়নি। কারণ বিকেলবেলা যেন জল খুব তাড়াতাড়ি চলে গিয়েছিল। আর 4টের সময় জল এসেছে, 4:30 সময় জল চলে গেছে। তাই ওই আধ ঘন্টার মধ্যে আরও অনেক কাজ থাকে, তো সেইগুলো করতে করতে দেখলাম জল চলে গেল বলে আমি আর বাসনটা মাজতে পারিনি। বাসনগুলো সব রেখে দিয়েছিলাম জানো তো। আর পরের দিন না একসঙ্গে এক গাদা বাসন মাজতে কিন্তু খুব কষ্ট হয় জানো। তা যাই হোক, কী আর করবো বলো। তাও এই যে জল এসে গেছে ওই জন্য তাড়াতাড়ি মন্দির থেকে চলে এলাম। মন্দিরে আর বেশিক্ষণ সময়টা আজকে কাটাইনি, কারণ মন্দিরে তো আজকে সব বললাম না তোমাদের। আগের ভিডিওতে বলেছিলাম যে মন্দিরের এখন গাছপালা কাটাকাটির পালা চলছে, তারপরে তোমার ওই ঘাস পাতা এগুলো সব কাটাকাটির পালা চলছে। সেই জন্য আর মন্দিরে বেশিক্ষণ আমি সময় নিলাম না, একটুখানি মাকে দেখেই তাড়াতাড়ি করে চলে এসেছি। কারণ আমার মাথায় আছে যে বাসনগুলো আমাকে ধুতে হবে, কারণ আগের দিন থেকে বাসন জড়ো হয়ে আছে, তোমাদের তো বললামই। দেখো কতগুলো বাসন পড়েছে, সব সেই দুপুরবেলা রান্না করেছি সেই বাসনগুলো, তারপরে দুপুরবেলা খেয়েছি, রাত্রিবেলা খেয়েছি, সব 2-3বারের বাসন একসঙ্গে পড়ে আছে। তা জানো তো বন্ধুরা, আমার না বাসন মাজতে খুব কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই, কী করবো বলো। আমার জানো তো একটা বাসন মাজার লোক ছিল, কিন্তু সে কীরকম যেন, সে না আমার বাড়িতে কেউ এলে তার মানে রাগ হতো, খালি বলতো যে এত লোক 2 দিন ছাড়া ছাড়া আসছে। তা কী করবো বলো, আমি তো আমার বাড়ির লোককে আসা বন্ধ করতে পারি না কাজের লোকের জন্য, সেই জন্য আমার আর কাজের লোক রাখাও হয়নি। তা ভাবলাম যে এবার নিজেই করে নেবো, দরকার নেই কারোর উপর নির্ভর করে, পয়সাও দেবো আবার তার উপরে আবার কাজের লোকের কথা শুনবো বলো, কারোর ভালো লাগে। তা যাই হোক, সেই জন্য আমি আর কাজের লোক রাখি না। কিন্তু জানো ছোটোবেলা থেকে আমাদের তো এইসব বাসন কুসন মাজা একদমই অভ্যাস নেই জানো। তা এই অভ্যাস নেই বলে ছোটোবেলা থেকেই আমাদের বাপের বাড়িতে সব কাজের লোক ছিল। তা এখানে এসে ভাবি যে আমার তো অল্প একটুখানি কাজ, আর আমাদের এই ছোটো ঘর, আর নিজেরই যতক্ষণে পারবো নিজেই করে নেব সবটা। তা নিজে করতে ভালোও লাগে, যত্ন করে করাও যায়। আর যখন সময় হয় তখনই করি, যখন ভালো লাগে না তখন করি না, এটা তো কারোর উপর নির্ভর করে না। এই অভ্যাসটা নেই বলে তাই জন্য মাঝে মাঝে একটু কষ্ট হয়, কিন্তু তারপরে আবার ঠিক হয়ে যায়। ভাবি নিজের সংসার নিজে যতটা যত্ন করে করব, ততটা কি আর বাইরের লোক করবে বলো। সেই জন্য যাই হোক নিজেরটা নিজেই করি। যখন ভালো লাগে না তখন রেখে দিই, একসঙ্গে ধুই। আবার যখন শরীরটা ভালো লাগে তখন যেন মনে হয় না, আমাকেই যখন করতে হবে আমার করে নেওয়াই ভালো। তাই জন্য আমি নিজের হাতে এগুলো গুছিয়ে করেই নেবার চেষ্টা করি। তা বন্ধুরা, আজকে তো শুক্রবার, আগামীকাল মানে শনিবার দিন আমাদের এখানে পুজো আছে, সেই জন্য এখানে তো সব প্রিপারেশান চলছে পুজোর। আর আমি আজকে ভাবছি একটু মাকে দেখতে যাব জানো বন্ধুরা, যে মায়ের শরীরটা খুব খারাপ করেছিল, ওয়ার্ডে দিয়েছিল, কিন্তু ওয়ার্ডে 2 দিন থাকার পর আবার শরীরটা খারাপ করেছে করতে, কিন্তু ডাক্তার বলেছে যে ওনাকে আবার সিসিইউতে পাঠিয়ে দেওয়ার জন্য। তা অক্সিজেন সাপোর্ট তো দিয়ে রাখতেই হচ্ছে ওনাকে, তাই জন্য মাকে ওই সিসিইউতে আবার পাঠিয়ে দিয়েছে। খুব মনটা খারাপ করছে, পুজো এসে গেছে তো সেই জন্য, কারণ প্রতি বছর পুজোর সময় মা আমার কাছে এসে থাকে, আর মায়ের জন্য এত মনটা খারাপ করছে। দেখো আমাদের বাড়ির সামনে যে ঘাসগুলো ছিল না, সেইগুলোকে কিন্তু দেখো এই দেখো মেশিন দিয়ে কিন্তু কেটে দিয়েছে, সব পরিষ্কার করে কেটে দিয়েছে। আর দেখো আমাদের পাশের বাড়ির একটা বোন আছে, ওদের না অনেক গ্রামে বাড়ি জানো, ওদের বাড়ি থেকে কেউ যখনই আসে কিছু না কিছু নিয়ে আসে। তা আমাকে যাই নিয়ে আসুক না কেন, আমাকে কিন্তু ও খুব ভালোবাসে, তো তাই জন্য আমাকে দিয়ে যায়। তা ওদের গাছে ডাঁটা হয়েছিল, ওর মা এসেছিল, আমাকে কটা ডাঁটা দিয়ে গেছে। তা আমি ভাবলাম এখন তো আমি খাচ্ছি না, কারণ পুজো টুজো পড়ে গেছে, ডাঁটাগুলোকে যত্ন করে রাখতে হবে, পরে খাবো। সেই জন্য আমি একটা কাগজে করে মুড়ে কিন্তু ফ্রিজে ঢুকিয়ে দিলাম। এরকম কাগজে করে মুড়ে রাখলে না অনেক দিন ভালো থাকে। আর এই দেখো একটা র্যাক ছিল, রান্নাঘরটা তো পুরো পরিষ্কার করেছি বন্ধুরা, অনেকটাই পরিষ্কার করে নিয়েছি। আর এই র্যাকটা তো পড়েছিল, র্যাকটাকে ভাবলাম একটুখানি সাবান দিয়ে ধুয়ে নিই।
ধুয়ে নিলে এটার মধ্যে রাখা যাবে। সব গুছিয়ে আস্তে আস্তে সব গোছাবো। একটা পার্ট তো করেছি, আর একটা পার্ট বাকি আছে, সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আমি। তো এই যে র্যাকটাকেও আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আর দেখো না, মেয়েকে বললাম যে আমার এখন ক্যামেরা অন করতে ইচ্ছা করছে না, তা বলছে মা দাও, তাহলে আমি একটুখানি তোমাকে তুলে দিই। তাই জন্য দেখো আমার মেয়ে কিন্তু এই ভিডিওটা করে দিচ্ছে, আর আমি এই জল দিয়ে কিন্তু এটাকে ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিচ্ছি। কারণ দেখো জলটার উপরেই তো নির্ভর করতে হয় আমাকে, সেই জন্য। তা আজকে ভাবছি বিশেষ কিছু করব না, তাড়াতাড়ি যেহেতু মায়ের কাছে যাব, তাই এক তরকারি ভাতই করব। আর এই যে আটা মেখে রেখে দিয়েছি, কারণ বিকেলবেলা এসে রুটি করতে হবে। আর আমাদের 4টে আটা বার করে নিলাম, একটু টিফিন খাবো অল্প করে, ভাবছি একসঙ্গেই একটা তরকারি করব, সেটা দুপুরেও ভাতে খাবো আর রুটিতে একটু একটু করে খেয়ে নেব। তাই যে আমি দেখো সোয়াবিন সেদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ আমার মেয়ে যেন সোয়াবিন খেতে খুব ভালোবাসে। সোয়াবিন হলে ও আর কিচ্ছু চায় না। আমি ভাবলাম তাহলে এখন আজকে সময়টাও কম হাতে, আর এই সোয়াবিন তাহলে একসঙ্গে করে একটু রুটি দিয়ে খাবো আর দুপুরবেলা ভাত দিয়ে খাবো। আর বিকেলবেলায় এসে দেখি কি করি, সেই অনুযায়ী কিন্তু করে নেব। না হলে মিষ্টি আছে, মিষ্টি দিয়ে একটু আলু ভেজে নেবো, নিয়ে বিকেলবেলা খেয়ে নেবো রুটিটা। আমাকে তো মায়ের কাছে তাড়াতাড়ি করে যেতে হবে, সেই জন্য তরকারিটাকেও আমি বসিয়ে দিলাম। আর বেশি করে তরকারি করিনি জানো বন্ধুরা, এখন না বেশ গরম পড়ে গেছে, তো গরম পড়ে যাওয়ার জন্য কী বলো তো, তরকারি না নষ্ট হয়ে যাচ্ছে। আর ফ্রিজেও আমি রেখে যেতে পারবো না, কারণ গরম থাকবে তখন, সেই জন্য। তাই এই যে এবারে তরকারিটা বসিয়ে দিয়ে আমি কিন্তু একদম ঘরে চলে এসেছি। ঘরে চলে এসে ঘরটাকে কিন্তু আমি ভালো করে দেখো আগে ঝেড়ে পরিষ্কার করে নিয়ে বিছানা টিছানা সব আমার গোছানো হয়ে গেছে। সেটা কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না বন্ধুরা। দেখো এবার আমি ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, ঝাড় দিয়ে নিয়ে এবার মুছে নেব। মুছে কিন্তু আমি এবারে বেরিয়ে যাব ঘর থেকে, কারণ ঘরটা যদি পরিষ্কার করে নেওয়া যায়, কারণ রান্না করতে দেখো আমার অনেকটাই সময় লাগবে, কারণ তরকারিটা হচ্ছে, আর ভাতটা 1 ফুট দিয়েই রেখে দিয়েছি, আমি নাবিয়ে রেখে দিয়েছিলাম। এই তরকারিটা করেই আমি ভাতটা এবারে ফ্যান উপর দিয়ে দেবো। তাই সেই জন্য আমি কিন্তু এই যে ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি, নিয়ে এবারে ততক্ষণে আমি কি করব বলো তো, সময়টা তো নষ্ট হয়ে যাবে, সেই জন্য আমি ততক্ষণে আমি ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দিয়ে একদম মুছে নেব, নিয়ে এবার বেরিয়ে যাব। গিয়ে রান্নাটা শেষ হলেই আমি এবার স্নান করে নেব, স্নান করে পুজো করব, তারপরে বাকি কাজ। আবার যে তোমরা তো জানোই যে মায়ের কাছে যেতে গেলে আমাকে 4:17 ট্রেনটা ধরতে হয়, আর আমাকে বাড়ি থেকে বেরোতে হয় প্রায় 3:30টার আগেই প্রায়। তা সেই জন্য আমাকে সব কাজ তো গুছিয়েও নিতে হবে সুন্দর করে, সেই জন্য কী করলাম বলো তো, তাড়াতাড়ি করে নেবার চেষ্টা করছি। তো আমার এই ভিডিওটার সঙ্গে এতক্ষণ যে সমস্ত বন্ধুরা আছো তাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা পুরো দেখার জন্য। আর যে সমস্ত বন্ধুরা আজকে নতুন ভিজিট করেছো তাদের কাছে আমার অনুরোধ রইল, আজকে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও যাবার সময় একটা কমেন্ট করে যেও। আর যদি আমার পরিবারটাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পরিবারে রয়ে যেতে পারো, তাহলে আমার ভীষণই ভালো লাগবে তোমাদের নতুন সদস্যদের আমার পাশে পেলে। আমার দিনটাও ভালো যাবে, আর আমার এই যে প্রতিদিনের ব্লগগুলো তোমাদের কাছে শেয়ার করতে পেরেও কিন্তু আমার ভীষণ ভালো লাগবে। তো চলো, যেসব বন্ধুরা আমাকে কমেন্ট করেছো তারা হলে সৌরভ ব্লগস গেমার, লিমা হোম ব্লগ তুমি বলেছো অসাধারণ, সোমা 28 তুমি বলেছো সুন্দর ভিডিও। আর এই যে সৌরভ FF গেমার, তুমি তোমার মনে হচ্ছে এটা একটা নতুন চ্যানেল, তা সেই জন্য তোমার চ্যানেলটার নামটা আমি আরেকবার বলছি, সৌরভ ব্লগস গেমার। তুমি বলেছো যে দিদি খুব সুন্দর, তোমাকেও অনেক ভালোবাসা জানাচ্ছি ভাই। এই দেখো আমি কিন্তু চলে এসেছি, মাকে দেখতে যাচ্ছি যেহেতু, সেহেতু আমি কিন্তু ট্রেনে উঠে পড়েছি, কারণ ট্রেন এসে গেছে। আর জানোই তো যে 4:17 ট্রেন, তা মাকে আজকে দেখতে যাচ্ছি। মনটা ভীষণই খারাপ কারণ কালকে তো আমাদের এখানে শীতলা পুজো, আগামী শনিবার, কিন্তু আমার এই ভিডিওটা যতক্ষণে তোমাদের কাছে আসবে তখন কিন্তু শনিবার পার হয়ে যাবে। তো দেখো আমি মায়ের কাছে চলে এসেছি, আর আমরা যে ডক্টরের আন্ডারে আমার মা আছে সেই ডক্টর কিন্তু ভীষণ ভালো, আর তার কাছে একটা না এখন চ্যালেঞ্জ হয়ে গেছে যে তাকে ভালো করে নিয়ে বাড়ি পাঠাতেই হবে মাকে। সেই জন্য উনি একটুও কিন্তু মানে অবহেলা করছেন না, উনি সঙ্গে সঙ্গে কিন্তু আবার CCUতে তুলে দিয়েছেন, কারণ অক্সিজেন সাপোর্ট লাগছিল সেই জন্য। তাই এইবারে দিদিও এসেছে আমাদের সঙ্গে দেখতে আজকে, আমি আর দিদি এই যে মাকে দেখে বেরিয়ে আসছি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আর আমরা বাড়িতে চলে এসে দেখলাম যে দেখো এই যে 8টা প্রায় বেজে গেছে আমার আসতে আসতে, আর দেখো চারিদিকে আলো জ্বলছে, কারণ সকালটা হলেই তো মায়ের পুজো শুরু হয়ে যাবে। আর আমার মা শীতলা বাড়ির কাছেই এসেছে, এখানে যে কিভাবে পুজো হয় সেটা আমি তোমাদের সঙ্গে পরের ভিডিওতে শেয়ার করছি। ততক্ষণ সবাই ভালো থেকো। আর দেখো কি সুন্দর আলো জ্বলছে, পরের দিন পুজোর ভিডিও নিয়ে আসছি, তোমরা দেখতে থাকো।
আর আমার সঙ্গে থেকো অবশ্যই। চলো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অনেক অনেক আমার ভালোবাসা নিয়ে টাটা।